পবিত্র রমজান শুরু হয়েছে বিশ্বজুড়ে। তবে এবারের সাওম পালনে কোথাও আধ্যাত্মিকতার আবহ, আবার কোথাও দুশ্চিন্তা আর অর্থনৈতিক চাপের ছাপ স্পষ্ট। সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার পর শুরু হয় রোজা, যা অনুসরণ করে আফগানিস্তানের মতো সংকটে থাকা দেশগুলো। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সেখানে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। একই দিনে ইন্দোনেশিয়ায় বিভিন্ন মসজিদে তারাবিতে ছিল ভক্তদের ঢল, আর পাকিস্তানে আলোকসজ্জিত মসজিদে ইবাদতের পাশাপাশি যুদ্ধাহত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বিশ্বজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। কোথাও যুদ্ধের ধ্বংসস্তূপ, কোথাও দ্রব্যমূল্যের চাপ, আবার কোথাও আধ্যাত্মিক উদযাপনের মধ্যে উদ্বেগের মাঝেই চলছে সাওম পালন। সৌদি আরবে গেল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার ঘোষণা দেওয়ার পর বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে রোজা শুরু হয়। তুমাইর মান মন্দিরে পরিষ্কার আকাশে দূরবীন দিয়ে চাঁদ দেখার পর এই ঘোষণা আসে। সৌদির পথ ধরে আফগানিস্তানেও শুরু হয় রোজা। তবে এবারের রমজান দেশটির লাখো মানুষের কাছে কেবল আত্মশুদ্ধির মাস নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ের আরেকটি অধ্যায়। বুধবার রমজান শুরুর দিন থেকেই চাল, আটা আর রান্নার তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ আফগানিরা। গত বছরের তুলনায় দাম অনেক বেড়েছে। এক বোতল রান্নার তেলের দাম প্রায় 2,500 আফগানি। অন্যদিকে এক বস্তা চালের দাম প্রায় 4,000 আফগানি। আমাদের চাল কেনার সামর্থ্য নেই। অনেকদিন হয়ে গেছে আমরা পেট ভরে খাই না। দাম অনেক বেশি। আমাদের সামর্থ্যের মধ্যে কিছুই নেই। একই দিনে রোজা শুরু হয় ইন্দোনেশিয়াতেও। জাকার্তার ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে আদায় করা হয় তারাবির নামাজ। পাকিস্তানে বুধবার রাতে চাঁদ দেখা যাওয়ায় সেখানে রোজা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। করাচিতে আলোকসজ্জায় সজ্জিত মসজিদে তারাবির নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। তাদের মতে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করাই এই রমজানের সবচেয়ে বড় দায়িত্ব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।